আমরা যারা ভাবি ফ্রেঞ্চ ফ্রাই বানানো ভীষণ ঝামেলা, এই রেসিপিটা তাদেরই জন্য। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই ভীষণ সহজেই আপনিও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নিতে পারেন। তো আমি কিভাবে বানিয়েছি সেটা জানতে হলে পুরো রেসিপিটা দেখতে হবে। তো ফ্রেন্ডস, চলুন রেসিপিটা শুরু করা যাক। মজাদার ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 4টা আলু নিয়েছি। আলুগুলো মোটামুটি আমি সেম সাইজেরই নিয়েছি। আলুগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নেব। এই আলুগুলো কাটার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না হয়। আমি আলুগুলোকে মোটামুটি আমার পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এই যে দেখুন, আলুর টুকরোগুলোকে ক্লিন করার জন্য একটা বোলে পানি নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে আমি হাফ সিদ্ধ করে নেব। তো তার জন্য একটা প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি, আর সে সাথে দিয়ে দিলাম একটু লবণ। পানিতে হালকা বলক আসার সাথে সাথে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি মোটামুটি 2.5 মিনিট পর্যন্ত এই আলুগুলোকে সিদ্ধ করে নেব। 2.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর গ্যাসটা আমি অফ করে দিলাম। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে কিচেন তাওয়াল দিয়ে তার উপর কিন্তু আলুগুলো তুলে নিচ্ছি। এরপর এরকম আরও কিছু কিচেন তাওয়াল দিয়ে আমি আলুগুলোকে এভাবে হালকা হাতে চেপে দিচ্ছি যাতে করে আলুর এক্সেস পানিগুলো টেনে যায়। তবে আপনারা চাইলে এই কাজটা যে কোনো পরিষ্কার কিচেন তাওয়াল ইউজ করেও করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আলুতে যাতে কোনো পানি না থাকে। আমার এই আলুগুলো থেকে পানি শুকানো হয়ে গেছে। আমি আলুগুলোকে একটা বলে তুলে নিচ্ছি। এবার এগুলো ভাজার পালা। এখন আমি এখানে অ্যাড করছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবারে আমি অ্যাড করছি ম্যাগি ম্যাজিক মশলা। আপনারা চাইলে এর পরিবর্তে জিরা গুঁড়া বা ধনে গুঁড়া দিতে পারেন, তবে এই ম্যাজিক মশলাটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। এখন আমিও অ্যাড করব অরিগানো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। অরিগানো কিন্তু আমি পরিমাণে খুব অল্পই দিয়েছি। সে সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিলাম স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ এবারে ভালো করে মিক্স করে নিব। তো এবার ফ্রাই করে নেওয়ার পালা। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হালকা বাবল আসার সাথে সাথে আমি আলুর পিসগুলো দিয়ে দিলাম। এবারে চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এই আলুগুলোকে ভেজে নেব। আলুর পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, সে সাথে আমার ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে গেছে। তো মোটামুটি এরকম কালার আসার সাথে সাথে কিন্তু নামিয়ে নিতে হবে। এবারে দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমার মতে মূলত ফ্রেঞ্চ ফ্রাই এরকমই হয়, উপর থেকে ক্রিস্পি আর ভিতরে একটু সফট। তো আমি এভাবে বাকিগুলো ফ্রাই করে নেব। সেম প্রসেসে আমি বাকিগুলো ফ্রাই করে নিলাম। তো ফ্রেন্ডস, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই কিভাবে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়ে নিয়েছি। আর এখন সাথে শুধু লাগবে একটু টমেটো সস। ফ্রেন্ডস, আপনি চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আমার এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা আপনার কাছে কতটা ইজি লাগছে সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।